তুমি সাইলেন্ট থেকে দেখে নিয়েছো, তুমি কল মেসেজ না করে দেখে নিয়েছো, তুমি সব রকম অ্যাপ্লাই করে দেখে নিয়েছো। তুমি চাইছো যার সাথে, তাতে কোনোটাতেই ফারাক পড়ছে না। সে তোমাকে না কল করছে, সে তোমাকে না মেসেজেস করছে, না সে তোমাকে কোনোভাবেই রেসপন্স করছে। এক প্রকার ব্যাপারটা হয়ে যাচ্ছে তোমাকে হাল ছেড়ে দিতে হচ্ছে। এই অবস্থায় তুমি কি করতে পারো? তুমি হাল ছেড়ে দেবে একেবারেই, নাকি একবার শেষ চেষ্টা করে দেখবে যদি একবার সব কিছু ঠিক করে নেওয়া যায়? অ্যাকচুয়ালি কোনটা করা উচিত, লাস্ট এবং ফাইনাল কোন ডিসিশনে তুমি আসবে, সেইটা নিয়ে আজকের ভিডিও পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। পুরো ভিডিওর মধ্যে কিন্তু সলিউশনটা লুকিয়ে আছে, তাই জন্য ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে ভিডিওটা সাপোর্ট করতে হবে, লাইক করতে হবে গাইস, তোমাদের লাইকের ভীষণ দরকার, আর শেয়ার করতে হবে। হতে পারে তোমার প্রবলেম নয়, তোমার ফ্রেন্ডসদের প্রবলেম হতেই পারে, তো ভিডিওটা শেয়ার করলে তার বা তাদের কাছে ভিডিওটা পৌঁছবে এবং তারা একটা ভালো সলিউশন পাবে। যারা বলছো ইনবক্সে যে ফোন নাম্বার দিন, ফোন নাম্বারে কথা বলবো, ওইভাবে ফোন কলে কথা বলা তো যায় না, তার জন্য একটা পেড কনসালটেশন বুক করতে হয়। কিভাবে বুক করতে হয় পুরো প্রসেস আমার ফেসবুকে মেসেজ করলে আমি সেখানে বলে দেবো, বিপাশা রাহা মুখার্জি আর পেজ বং পেন্সিল, এখানে মেসেজ করলে আমি প্রসেস বলে দেবো, তবেই সেখানে ফোন কলে তোমরা কথা বলতে পারবে। আচ্ছা, কল মেসেজ সব করে দেখে নিয়েছো, সব ট্রিক্স অ্যাপ্লাই করে দেখে নিয়েছো, কোনোটাতেই কোনো কাজ দিচ্ছে না। প্রথম পয়েন্ট কি করবে? ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইমোশনালি মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইমোশনালি মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? মানে হচ্ছে একটু ওই জায়গাটা থেকে সরে গিয়ে ভাবতে হবে। কোন জায়গা থেকে না, কেন কল করছে না, কেন মেসেজ করছে না, কেন মেসেজে রিপ্লাই দিচ্ছে না, এই জায়গাটা থেকে একটু সরে গিয়ে একটু সাইড করে ভাবতে হবে যে ও করছে না তো কি হয়েছে, আমি কি মেন্টালি বা আমি কি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি না, এইটা ভাবতে হবে। তার জন্য কি করতে হবে? নিজেকে একটু হ্যাপি রাখতে হবে। যাদের সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছিলে, বন্ধু বান্ধব পরিবার, মানে হয় না যখন আমরা একটা রিলেশনশিপে যাই, প্রচুরভাবে ইনভলভ হয়ে পড়ি, তখন মনেই হয় না যে আমার কোনো ফ্যামিলি আছে, মনে হয় না আমার কোনো ফ্রেন্ডস আছে, তখন মনে হয় সেই আমার ফ্যামিলি, সেই আমার ফ্রেন্ডস, ব্লা ব্লা ব্লা। তো কি করতে হবে? সেইখানে দাঁড়িয়ে তোমাকে একটু তাদের কথা ভাবতে হবে যে তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্রেন্ডস আছে, তাদের সাথে একটু নিজের সময় কাটানোটা দরকার, এইটা মাথার মধ্যে আনতে হবে। এনে তোমাকে টাইম স্পেন্ড করতে হবে এবং সেটা ভেতর থেকে ফিল আনতে হবে। একদিনে হবে না, দুদিনে হবে না, 3-4 দিনের মধ্যে এসে যাবে ব্যাপারটা আস্তে আস্তে। তাতে কি হবে? তোমার মনটা ওখান থেকে ডাইভার্ট হবে। তুমি যেখান থেকে ভাবনাটা শেষ করবে, সে সেখান থেকে ভাবনাটা শুরু করবে, কারণ সে তোমার পরিবর্তন দেখবে। তোমার পরিবর্তন দেখাটা কিন্তু বা দেখানোটা কিন্তু ভীষণ দরকার। সে দেখবে তুমি সারাক্ষণ তার কথা না ভেবে নিজেকে একটুখানি অন্যরকমভাবে ভাবানোর চেষ্টা করছো। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, স্যাড স্ট্যাটাস, স্যাড স্টোরি, স্যাড প্রোফাইল ক্যাপশন এগুলো না দিয়ে, বিশাল হ্যাপিও দিতে হবে না, একটা নর্মাল জিনিসের মধ্যে ব্যাপারটা রাখবে যে তুমি ভালো আছো, এইটা তাকে ফিল করাবে। তুমি ভালো আছো এটা যখন সে দেখবে, 1 দিন 2 দিন 5 দিন সে তোমাকে ওয়াচ করতে থাকবে, সে অটোমেটিক্যালি জানার জন্য কিউরিয়াসিটিতে সে তোমাকে কল বা মেসেজ করবে যে তুমি কি কোনো রিলেশনশিপে গেছো, তুমি এত ভালো কি করে আছো, আমাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তুমি না আমাকে সত্যিই ভালোবাসতে, এই ধরনের জিনিসগুলো সে করার চেষ্টা করবে। তাই জন্য নিজেকে হ্যাপি দেখাতে হবে ভেতর থেকে এবং বাইরে থেকে। তুমি যদি শুধুমাত্র বাইরে থেকে হ্যাপি দেখাও, ভেতরে সেই রিফ্লেকশনটা হবে না। তাই তোমাকে ভেতর এবং বাইরে থেকে নিজেকে হ্যাপি দেখাতে হবে। 3 নম্বর পয়েন্ট, তাকে তোমাকে মিস করানোর উপায়। নিজের ফ্রেন্ড সার্কেলের কাছেও বলতে হবে যে তুমি ভীষণ ভালো আছো,
কোনো ব্যক্তির কাছে বলা যাবে না যে তোমার ভেতর ভেতর একটা কষ্ট হচ্ছে। সবাইকে বলতে হবে যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। এটা বলতে হবে। কারণ সে তোমার খবর তোমার ফ্রেন্ড সার্কেলের থেকে নেবে। সে যখন তোমার ফ্রেন্ড সার্কেলের থেকে তোমার খবরটা নেবে, তখন কিন্তু সে যখন জানতে পারবে যে তুমি সত্যিই ভালো আছো, কোনো ফেক নয়, তখন সে তোমার সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবে, ট্রিক্স জানার চেষ্টা করবে যে তুমি কিভাবে এতটা ভালো আছো। আর লাস্ট পয়েন্ট যেটা বলে আজকে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে সত্যিই বারবার করে বলতে হবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। বারবার করে ভালো আছি ভালো আছি বলতে বলতে না আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইবস গেইন করবে। পজিটিভ ভাইবস যত গেইন করবে, আমি যত পজিটিভ ভাববো, অ্যাকচুয়ালি আমার সাথে ভালোটাই হবে। আর এটা ভাবতে হবে যে আমাদের সব ঠিক হয়ে গেছে, আমাদের সব ঠিক হয়ে গেছে, তাহলে কিন্তু গিয়ে ঠিক হবেই। আমি যখন নেগেটিভ থট আনবো যে আমার কিছু ঠিক নেই, আমার কিছু ঠিক নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই, সেটাই আমার ভিতরে কিন্তু রিফ্লেক্ট হবে। আমার ভেতরে যখন সেইটা রিফ্লেক্ট হবে, তখন কিন্তু সেখানে গিয়ে আমি সত্যিই ভালো থাকবো না, আমার সত্যিই কিছু ঠিক হবে না। তাই জন্য ভেতরে সবসময় পজিটিভ ভাইবসটাকে ক্রিয়েট করতে হবে। সবসময় বলতে হবে আমি ভালো আছি, আমি ভালো আছি এবং আমার সব ঠিক হয়ে গেছে, আমার সব ঠিক হয়ে গেছে। তাহলে দেখবে একটা সময় গিয়ে তোমার সব সত্যিই ঠিক হয়ে যাবে আর তুমি সত্যিই ভালো আছো। মিলিয়ে নিও কথাটা, চ্যালেঞ্জ রইলো। এই পজিটিভ থটসটা মনের মধ্যে আনার পরে যদি লাইফে চেঞ্জ না আসে, তখন তুমি আমাকে বলো। আর লাস্টে এটাই বলবো, নিজেকে সর্বোপরি নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, সেলফ কেয়ার করতে হবে, সেলফ লাভ করতে হবে, তবেই কিন্তু ওই মানুষটা তোমাকে ভালোবাসবে। না হলে ওই মানুষটা গিয়ে একদিন প্রশ্ন করবে তুমি কি কোনোদিন নিজেকে ভালোবেসেছো যে আমাকে তুমি ভালোবাসবে। সেই জায়গাটা বিল্ড করতে গেলে কিন্তু তোমাকে আগে নিজেকে বাসতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।